পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত স্পর্শবিন্দু। নতুন থিওরি এসে গেছে, নতুন থিওরি এসে গেছে, এদিকে তাকাও সবাই, দিকে দেখো। এই পুরো থিওরিটা তোমার পুরো প্রমাণটা শিখলে ভালো, না শিখলেও কোনো অসুবিধা নাই, তবে আমরা পুরো থিওরিটা কাজে লাগবে। এদিকে দেখো, মনে করো আমরা একটা পরাবৃত্ত আঁকি, হ্যাঁ এটা হচ্ছে একটা পরাবৃত্ত। এই পরাবৃত্তের সমীকরণ কত? y স্কয়ার সমান কত? 4ax। এটা আমরা ধরে নিচ্ছি যেটা হচ্ছে আদর্শ সমীকরণ। এখন দেখো তো, কোন একটা সরলরেখা যদি এই পরাবৃত্তকে যদি স্পর্শ করে, তাহলে বলো দেখি, একটা সরলরেখা যদি এখান থেকে একটা সরলরেখা যদি একটা পরাবৃত্তকে, এই বৃত্তকে যদি স্পর্শ করে, তাহলে এই সরলরেখাটা দেখতে কোন সরলরেখার মতো লাগে একটু বলো তো দেখি। y ইজ ইকুয়াল টু কত বলো দেখি? mx প্লাস c এর মতো লাগতেছে না? মূল বিন্দুকে আমি ঢালের সমীকরণ মতন। তার মানে কি বলতেছি বলো দেখি, কোন একটা সরলরেখা যদি পরাবৃত্তকে কি করে? স্পর্শ করে, তাহলে এই পরাবৃত্তটাকে যদি এই রেখাটা যদি স্পর্শ করে, তাহলে এই পরাবৃত্তের সমীকরণ কত? y স্কয়ার সমান 4ax। আর এই যে সরলরেখাটা যেটা করছে, সেই সরলরেখার সমীকরণ দেখতে ঢাল বিশিষ্ট সরলরেখা, তার জন্য সেই সরলরেখার সমীকরণকে আমরা কি ধরে নিছি? y ইজ ইকুয়াল টু mx প্লাস c ধরে নিছি। এখন যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটাকে আমরা কি বিন্দু বলি থাকি বলো দেখি? স্পর্শ বিন্দু বলি থাকি না? কি বিন্দু বলি থাকি বলো? স্পর্শ বিন্দু। আর স্পর্শ বিন্দু মানেটা কি বলো? এই রেখাটাকে কি বিন্দু বলা দেখি? ছেদ বিন্দু বলা যায়। এক ধরনের ছেদ করে না, সেটা কি বিন্দু বলা যায়? ছেদ বিন্দু বলা যায়। কথা কি বুঝতে পারছো? তো একটা রেখা যদি একটা বৃত্তকে ছেদ করে, তাহলে সেটা আমরা কেমনে বের করি? ছেদ বিন্দুটা কেমনে বের করি? একখান থেকে মান নিয়ে আরেকখানে বসাই দিই, এরকম না? ঠিক আছে না? তাহলে এই ছেদ বিন্দুটা আমি কিভাবে বের করবো? এই y এর মানটা জাস্ট এখানে বসে দিব। তাহলে বসে দিলে কি আসবে? y স্কয়ার সমান যদি 4ax, এখন y সমান যদি আমি মানটা যদি বসাই দিই mx প্লাস c হোল স্কয়ার সমান 4x, এই পুরো জিনিসটা বুঝছো কিনা বলো দেখি? বসে দিলাম। তাহলে একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করছে যে বিন্দুতে, সেটা হচ্ছে কি বিন্দু আমাদের বলো দেখি? স্পর্শ বিন্দু অথবা ছেদ বিন্দু। তাহলে দুইটা রেখা, এই একটা রেখা এই একটা বৃত্ত, ছেদ বিন্দু বের করে কিভাবে? একটার মান আমরা কোথায় বসে দিই? আরেকটা জায়গায় বসে দিই। তাহলে বসে দেওয়ার পর তাহলে এদিকে দেখো দেখি আমাদের কি আসতেছে, দেখো তো। বা এটা কি সূত্র? a প্লাস b হোল স্কয়ার সূত্র না? মানে কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস কত? b স্কয়ার। আর এখানে কত আসতেছে? এই 4x টা যদি বামে আসে তাহলে কত আসবে? মাইনাস 4x। এবার একটু ভালো করে খেয়াল করো, m স্কয়ার x স্কয়ার প্লাস 2mxc আর 4ax, এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? একটা x কমন নিতে পারি না? x কমন নিলে কত আসে বলো? 2mc মাইনাস কত? 4a প্লাস কত বলো দেখি? c স্কয়ার। এই লাইনটা বুঝছো কিনা বলো দেখি? এই লাইনটা বুঝছো কিনা বলো? বলো দেখি কি লিখছি বলো? m স্কয়ার x স্কয়ার, আর এই দুটো থেকে আমরা শুধু জাস্ট কি কমন নিছি বলো দেখি? x কমন নিছি। x কমন নিলে কি থাকে? 2mc মাইনাস 4a প্লাস c স্কয়ার। এখন এই জায়গায় তোমার বুঝে আছে, এই জায়গায় কি বুঝে আছে দেখো ভাই, এই জায়গায় যে সমীকরণটা বের হইছে, এখান থেকে যদি আমি x এর মান বের করি, বলো দেখি x এর মান কয়টা দিবে? দুটো দিবে। কেন? এটা হচ্ছে কি সমীকরণ? একটা দ্বিঘাত সমীকরণ না? দ্বিঘাত সমীকরণ যেহেতু, সে আমাদের মোট কয়টা আনসার দিবে? দুইটা আনসার দিবে। এখন যদি দুইটা আনসার দেয়, তাহলে x যদি দুইটা আনসার দেয়, x এর দুইটা মান যদি আমি এখানে বসাই, তাহলে y এর মান কয়টা পাবো? দুইটা পাবো। তাহলে দুইটা x আর দুইটা y মিলে স্থানাঙ্ক কয়টা হবে? তাহলে স্পর্শ বিন্দু কয়টা হবে? একটা হবে না দুইটা হবে? দুইটা হবে। কিন্তু দেখো ভাই, আমরা জানি কোন একটা রেখা কোন একটা বৃত্তকে শুধুমাত্র কয়টা বিন্দুতে স্পর্শ করতে পারে? একটা বিন্দুতে। দুটো বিন্দুতে করতে পারে? পারে। তাহলে আমি যদি এখান থেকে যদি x এর মান দুইটা বের করি, তাহলে আমাদের কি হবে? হবে না। কিন্তু স্পর্শ বিন্দু কয়টা হবে? একটা হবে। এখন এখান থেকে আমরা বের হবো কিভাবে? এখান থেকে বের হওয়ার জন্য তোমাকে সাহায্য করবে কি জানো? 9-10ও ছিল আসলে, এখন তোমার 9-10 এর পড়াটা মনে নাই, অনেকদিন হয়ে গেছে গা। আমরা বহুপদী পড়লে তখন তোমার এই আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন বহুপদী পড়ি, সেটা হচ্ছে কি দেখো, যেমন দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা বলি থাকি কি সমীকরণ বলো দেখি? দ্বিঘাত সমীকরণ বলি থাকি না? বলতে পারবা এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কটা কোনটা? আমরা বলি না নিশ্চয়ক হচ্ছে কোনটা? b স্কয়ার মাইনাস 4ac কে আমরা কি বলি? নিশ্চয়ক বলি থাকি না? বলি থাকি তো, b স্কয়ার মাইনাস 4ac কে আমরা কি বলি থাকি? নিশ্চয়ক। এখন বলতে পারবা 9-10 এ এই নিশ্চয়কের শর্ত তিনটা ছিল, কেউ কি বলতে পারবা? নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয়, মূলদ, ভালো করে খেয়াল করো, মূলদয় বা মূলদয়, মূলদয় কি হয়? বাস্তব। আমি লিখতেছি বাস্তব, অসমান ও মূলদ হয়। এবং d এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে মূলদয় হয় কি জানো? অবাস্তব না, মানে ঋণাত্মক, মানে ঋণাত্মক অথবা জটিল। কি বলা হয়? জটিল অথবা অসমান। আর সেটাকে আমরা কি বলি? অমূলদ।
এবার কেউ কি বলতে পারবে আরেকটা শর্ত ছিল না, ডি এর মান যদি 0 হয় তাহলে মূলদ্বয় কি হবে বলো দেখি সমান। সবার আগে বলতে হবে কি মূলদ্বয় সমান, তারপর বলতে হবে কি বলে বাস্তব, তারপর বলতে হবে কি বলে মূলত। দেখি তো এই শর্তটা কি বলছি বলো দেখি একটু। ভাই খুবই বেসিক এর জিনিস, আমি পুরো থিওরি দিয়ে পড়াচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি একটা সমীকরণ দ্বিঘাত হয় সেখান থেকে বিস্কা মাইনাস 4ac কে আমরা কি বলি থাকি নিশ্চয়ক বলি থাকি। নিশ্চয়কের শর্ত হচ্ছে ডি এর মান 0 থেকে বড় হতে পারে, নিশ্চয়কের মান 0 থেকে ছোট হতে পারে, নিশ্চয়কের মান 0 হতে পারে। তো এগুলো নিয়ে তো আমাদের অলরেডি একটা চ্যাপ্টার আছে, ওখানে বিস্তারিত আলোচনা করব। আমরা জাস্ট 3 নাম্বার শর্তটা নিয়ে আলোচনা করি। ডি এর মান যদি 0 হয় কি হয়, ডি এর মান যদি 0 হয় মূলদ্বয়, মূল মানে কি জানো এক্স এর মান, এক্স এর কি মান, তাহলে মূলদ্বয় সমান বাস্তব ও মূলত হবে। মানে এই সমীকরণ সমাধান করার পর এক্স এর যে আনসার আসবে না দুইটা, সেই দুইটা আনসার কি হবে বলো দেখি সমান হবে। তাহলে দুইটা আনসার যদি সমান হয় তাহলে আনসার কি দুইটা নাকি একটা? যেমন তোমাকে যদি আমি একটা সমীকরণ সমাধান করতে বলি, বলো দেখি এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 4 বলতে পারবা এই সমীকরণে এক্স এর মান কয়টা? দুইটা। কেমনে? কিন্তু আমি যদি এটাকে এভাবে লিখি যে এক্স স্কয়ার প্লাস 2 ইনটু টুয়াইস এক্স প্লাস 2 স্কয়ার সমান 0, তাহলে x প্লাস 2 হোল স্কয়ার সমান 0, মানে x সমান আমার আনসার তো -2 আসছে। বুঝলাম না, x এর মান তো দুইটা আসছে বললো না, যেহেতু সে দ্বিঘাত সমীকরণ বলছো, দ্বিঘাত সমীকরণ আকারে যদি আমি করিয়ে থাকি, এটা কি দ্বিঘাত সমীকরণ আকার করার পর আমি যদি x এর মান বের করি, x এর মান দুইটা আসছে না, এর আগে একটা আসছে, আরেকটা কই, আরেকটা আছে, সেই মানটা আসলে মাইনাস দুইটা সমান। মানে x এর যে দুইটা মান আছে দুইটা মানে কি বলো দেখি সমান। এই x এর যে দুইটা মান সমান হয় সেটাকে বলা হয় কি মূলদ্বয় কি বলো দেখি সমান। তাহলে বলো যেখানে x এর মান দুইটা সমান হবে তাহলে আমি মূলদ্বয় যদি সমান হয় তাহলে মান কি একটা পাবো নাকি দুইটা পাবো? দুইটা কেন পাবো, একটাই তো পাচ্ছি। তাহলে একটা মান পেলে একটা x এর মান যদি আমি এখানে বসে তাহলে y এর মান কয়টা পাবো? একটা পাবো। কথা কি বুঝতে পারছি না বলো দেখি, কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা এখানে মূল কি নিয়ে কাজ করতে হবে, সমান নিয়ে কাজ করতে হবে। তাহলে x এর কয়টা মান পাবো? একটা মান পাবো। x এর কয়টা মান পাবো? একটা মান পাবো। তাহলে x এর একটা মান পেলে y এর একটা মান পাবো, তাহলে শীর্ষবিন্দু কয়টা পাবো? একটা পাবো। তাহলে এখান থেকে আমরা এই সমীকরণ থেকে লিখবো, সুতরাং সপ্তমতে আমরা লিখবো নিশ্চয়ক। কি লিখবো বলো দেখি? নিশ্চয়ক। নিশ্চয়ক সমান আমরা কত লিখবো বলো দেখি? 0 লিখবো। কি লিখবো বলো দেখি? নিশ্চয়ক সমান কত লিখবো আমরা এখানে? 0 লিখবো। নিশ্চয়ক সমান 0 বলো। নিশ্চয়ক সমান সূত্রটা কি? b স্কয়ার মাইনাস কত 4ac। b কে which is this b? b হচ্ছে x এর সহগ, a কে x স্কয়ার এর সহগ, c কে বলো কনস্ট্যান্ট, বলো x এর সহগ কোনটা? এই পুরোটা না, x এর সহগ কত বলো? 2mc মাইনাস 4a হোল স্কয়ার মাইনাস 4ac। বুঝছো কিনা বলো দেখি? বুঝতে পারছো? তাহলে এটাকে যদি আমরা এখন a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলি তাহলে কি আসবে? 4m স্কয়ার c স্কয়ার মাইনাস 2 দুগুণা 4, 4 দুগুণা কত 8, 8mca প্লাস 4 4 16 a স্কয়ার মাইনাস 4m স্কয়ার c স্কয়ার সমান 0। দেখ হ্যাঁ কোনটা c? ঠিক আছে, এখন এইটা এটা কি দুটো চলে গেছে না? চলে গেলে আর আমাদের কি আসতেছে বলো দেখি? বলো দেখি 16 a স্কয়ার সমান তাহলে কত আসতেছে? 8mca। একটা a একটা চলে গেল, এখানে কাটা গেল কত? 2 আসতেছে। কেমন? 2 দুগুণা 4, 4 4 করো, 4 4 কত 16, এখানে 16 হবে। ঠিক আছে, তাহলে এখানে 16 এখানে 16, তাহলে বলো এই 16 16 দুটো চলে গেছে, এ চলে যায় লেখা, তাহলে আমাদের কি আসতেছে? a সমান কি বলো দেখি? mc। তাহলে বা c সমান তাহলে কি আসতেছে বলো দেখি? a/m। এটা হচ্ছে আমাদের কি বলো দেখি একটা সত্য। এটা হচ্ছে কি আমাদের একটা কি বলে সত্য। মানে কি সত্য বলো দেখি? এখানে লেখা আছে কোন সরলরেখা পরাবৃত্তকে স্পর্শ করার সত্য, যদি একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করে তাহলে তার সত্য হচ্ছে c এর মান কত হবে বলো দেখি? a/m হবে। এখন a কে ভাই a হচ্ছে পরাবৃত্তের পরের পর যেটা আছে সেটা a, আর m কে m হচ্ছে y সমান mx যে m আছে সেটা হচ্ছে m। তার মানে এখন আমাদের এই পরাবৃত্তকে যখন এই রেখাটা যখন পরাবৃত্তকে স্পর্শ করবে তখন আমাদের সরলরেখার সমীকরণ কি y সমান mx প্লাস c হইতে হবে, না c এর জায়গায় কি হইতে হবে বলো দেখি? a ডিভাইডেড বাই m হইতে হবে। কথা কি বুঝছো কিনা বলো দেখি? কথাটা কি বুঝতে পারছো? তাহলে একটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে তাহলে স্পর্শ করার সত্য আমরা তাহলে কি মনে রাখবো? c যেগুলো কত মনে রাখবো বলো দেখি? a ডিভাইডেড বাই কত m। বুঝছো কিনা বলো দেখি? তাহলে এটা হচ্ছে আমাদের সত্য। এখন ভাই দেখেন c সমান যদি আমি a ডিভাইডেড বাই m পাইছি, এই c সমান যদি a ডিভাইডেড বাই m পাইছি, c এর মানটা যদি আমি এখন এখানে বসে দিই তাহলে আমি এখান থেকে কার মান পাবো বলো দেখি? x এর একটা মান পাবো। x এর একটা মান যদি আমি এখানে বসে দিই তাহলে আমি এখানে কার মান পেয়ে যাব? y এর মান পেয়ে। তাহলে x আর y মিলে আমাদের
যে স্থানাঙ্কটা হবে সেই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের কি বলে দেখি স্পর্শ বিন্দু না। x এর একটা মান পাবো কারণ এই দেখো নিশ্চয়কের মান 0 ধরে বেলাইছি না, তাহলে x এর দুইটা মান কি আসবে সেম আসবে না। এই c এর মান যখন তুমি এই সূত্রে বসিয়ে দিবা দেখো অটোমেটিক্যালি x এর মান কত বের হবে একটা বের হবে। তাহলে তুমি এটা করতে পারো সমস্যা নেই। c এর মান a স্কয়ার বাই কত a বাই m না, ওখানে বসাও তাহলে বসাও সমস্যা নেই। c এর মান যদি আমি a বাই m যদি ওখানে বসে তাহলে বলো কি আসবে, এই মানটা এই সমীকরণে বসে একে বসাও। c সমান কত a ডিভাইডেড বাই m, এক নং সমীকরণে বসিয়ে দেখো কি আসে m স্কয়ার x স্কয়ার প্লাস 2x 2mc না, c সমান কত বলো 2 বাই m মাইনাস কত 4a প্লাস c স্কয়ার সমান কত আসবে a বাই কত m হোল স্কয়ার সমান কত 0 না। তাহলে এখানে কি আসতেছে বলো m স্কয়ার x স্কয়ার, বলো এখানে mm কাটা গেছে না 2a 4a তাহলে মাইনাস 2a, তাহলে মাইনাস 2ax প্লাস এখানে কি আসতেছে বলো a স্কয়ার বাই কত m স্কয়ার সমান কত 0। তাহলে এতে পারি বল দেখি mx হোল স্কয়ার মাইনাস এটাকে কি লেখা যায় না a বাই m হোল স্কয়ার মাইনাস 2 ইনটু mx ইনটু a বাই m লেখা যায়। এই mm কাটাকাটি গেলে থাকে কত বল x এর নিচে না, তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার কে জানি বলছ না এখানে x এর মান দুটো বের হবে, x এর মান কি দুটো বেরেছে না একটা বেরেছে রে একটা। তাহলে mx সমান কত আসতেছে বল দেখি a ডিভাইডেড বাই কত m, তাহলে x সমান কত বেরেছে বল দেখি a ডিভাইডেড বাই m স্কয়ার। তাহলে আমরা কার মান পাইছি বল x এর মান, x এর মানটা জাস্ট এই সমীকরণে বসিয়ে দিলে কার মান পেয়ে যাব y এর মান। তাহলে x ইকুয়াল কত a ডিভাইডেড বাই m স্কয়ার, এক নং সমীকরণে বসিয়ে পেলে y ইকুয়াল কত বল দেখি mx প্লাস a বাই m না a বাই m, তাহলে x এখানে কত y সমান কত mx প্লাস কত a বাই m না, y সমান mx প্লাস a বাই m, তাহলে x সমান মান কত বেরিয়েছে x সমান কত বেরিয়েছে a বাই m স্কয়ার না, জাস্ট বসাই দাও y সমান m, x সমান যদি a বাই m স্কয়ার বসাই দাও তাহলে কি আসে a বাই m স্কয়ার। হ্যাঁ x সমান কত a বাই m স্কয়ার যদি বসাই দাও mm কাটাকাটি গেলে কি থাকে রে a বাই m প্লাস কত a বাই m না, তাহলে y সমান কত 2a বাই m। তাহলে বল x y সমান স্থানাঙ্ক কত বেরিয়েছে x সমান কত বেরিয়েছে বল a বাই কত m স্কয়ার আর 2a বাই কত m, এটা হচ্ছে তো স্পর্শ বিন্দু, জাস্ট এটা মুখস্থ করবি a বাই কত m স্কয়ার 2a বাই কত m। বল এটা কি সূত্র, এটা হচ্ছে লিখি রাখ এটা হচ্ছে কি সূত্র, এটা হচ্ছে শুধু সূত্র হচ্ছে স্পর্শ বিন্দু বের করার সূত্র। আর আগের সূত্রটা কি ছিল c সমান কি ছিল বল a বাই m, লিখি রাখ একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করার সূত্র হচ্ছে c a বাই m, আর স্পর্শ বিন্দু বের করার সূত্র হচ্ছে a বাই কত m স্কয়ার, a বাই কত m স্কয়ার আর কত 2a বাই কত m। বুঝছো কিনা বল দেখি, বুঝে গেছে শেষ।